গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লাস 7 সাবজেক্ট ডেসক্রিপশন। আজকের এই স্টোরি আর গ্রামার সেন্টেন্স রেখেছি। স্টোরি হবে তার রিডল, খুবই চমৎকার একটা গল্প। আর গ্রামারে রেখেছি দ্য সেন্টেন্স। দ্য রিডল যে গল্পটা, ডেসক্রিপশন অফ দ্য রিডল যে গল্পটা খুবই চমৎকার একটা গল্প। এক রাজার জীবনের ঘটনাকে কেন্দ্র করে এই গল্পটা আজকের নির্মিত হয়েছে। সো ডেসক্রিপশন অফ দ্য রিডল: দ্য কিং অফ কিংস, এম্পায়ার আকবর, who ruled over India, was a great lover of arts, science, literature and music. কিং অফ কিংস, রাজাদের রাজা, এম্পায়ার আকবর, সম্রাট আকবর। তাহলে আকবর কে ছিলেন? রাজাদের রাজা ছিলেন, সম্রাট ছিলেন আকবর। হু রুলড ওভার ইন্ডিয়া, তিনি ভারতবর্ষকে শাসিত করেছিলেন। was a great lover of arts, science, literature and music, যিনি গান বাজনা, গান, নৃত্য, বিজ্ঞান, আর্টস এর প্রেমিক ছিলেন, মানে এগুলিকে তিনি খুবই ভালোবাসতেন। One day on a morning, একদিন এক সকালে, he was walking in his first garden, তার যে বৃহৎ গার্ডেন ছিল, বাগান ছিল বাড়ির সামনে, সেখানে সে ঘোরাঘুরি করছিল। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. তার যে বাগান ছিল, সেই বাগানে লাইন দিয়ে সারি করা ফলের গাছ এবং ফুলের গাছ দিয়ে ভরাট করা ছিল, লাইন দিয়ে, হোল কিংডম, সমস্ত রাজত্বে। There were flowers of all shapes and size in his garden. তার বাগানে সমস্ত রকমের, সমস্ত সাইজের ফুলের গাছ ছিল বা ফুল ছিল। He had his most trusted and favorite minister Birbal with him. তিনি তার সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মিনিস্টার, যিনি ছিলেন মন্ত্রী, তার সেই মন্ত্রী বীরবল নামক যে মন্ত্রী ছিল, সেই মন্ত্রীর সাথে সেই বাগানে তিনি ঘোরাঘুরি করতেন বা করছিলেন। বাট দ্য এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ a peace of mind. কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আকবরের মনে, সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। তাহলে দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, যার মনে কোনো শান্তি ছিল না, যে সে কিভাবে, যে একজন রাজাদের রাজা, সম্রাট, তার মনে যে শান্তি ছিল না, সৌন্দর্যের যে বিষয়টা, সেই বিষয়টা তার মনে কিন্তু ছিল না, সেটা নিয়ে সে খুবই চিন্তিত ছিল। ওয়াইজ বীরবল, তার যে বীরবল ছিলেন, যে বিশ্বস্ত মিনিস্টার বীরবল, বিশ্বস্ত এবং প্রিয় যে বীরবল, বিশ্বস্ত, প্রিয় এবং বিজ্ঞ বীরবল, নোটিসিং হিজ, তার এই ঘটনাটা সে নোটিস করলেন বা দেখলেন, পর্যবেক্ষণ করলেন। আস্কড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং ক্ষমতাশীল বা শক্তিশালী রাজা, হোয়াট ইজ দ্য ট্রাভেলিং ইউ, আপনার সমস্যা কোথায়, বা আপনার কোনো সমস্যা হয়েছে? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, আমি দেখছি আপনি স্থির হতে পারছেন না। ফর মাই কিং নেভার fails to enjoy the beauty of the greatest kingdom earth has never seen. যে সৌন্দর্য পৃথিবী কখনো দেখেনি, সেই সৌন্দর্য আমার রাজত্বের মধ্যে সবাই উপভোগ করতো বা করছে, কিন্তু আপনার মনে কোনো শান্তি নেই। আকবর রিপ্লাইড, বীরবল,
উত্তর দিলেন বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, সব থেকে প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি সঠিক কথা বলেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। একটা ধাঁধা আছে, যে ধাঁধাটা আমাকে খুবই সমস্যা করছে, বা যেটা আমি সমাধান করতে পারছি না। অ্যান আইডিয়াল থট which came to me perceive is now my cause of worry. আমার আইডিয়াল থট, আমার চিন্তা থেকে এই জিনিসটা সরছে না। এটা আমাকে বারবার বিরক্ত করছে, আমি এটা সমাধান করতে পারছি না। আমার সমস্যার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। আই অ্যাম ট্রাভেল, আমি সমস্যায় পড়ে গেছি, বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার, আমি একটা উত্তর খুঁজে পাচ্ছি না, টু আ সিম্পল কোয়েশ্চেন, একটা সাধারণ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না, যার ফলে আমার মনে কোনো শান্তি নেই। হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? এই গ্রহের বা এই পৃথিবীর সবথেকে দ্রুতশীল জিনিস কি? বীরবল বলল, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, এটা সব পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কল ইউর কোর্ট রাইস টুগেদার, আপনার সমস্ত যে লোকজন রয়েছে সবাইকে একত্রিত করুন। লেট আস সি ইফ অন অফ দেম ক্যান আনসার, যদি কেউ একজন উত্তর দিতে পারে। ইফ নট, যদি কেউ না পারে, দেন আই এম সার্টেন ফার্স্ট লেট ইউ of the first thing on the planet. Certain can tell you. If not, যদি কেউ না পারে, then আমি তোমাদেরকে বলে দেবো যে এই গ্রহের বা পৃথিবীর সবচেয়ে দ্রুতশীল বা গতিশীল জিনিসটা কি বা বস্তুটি কি। At the king's court, many heard the question. রাজার রাজত্বের মধ্যে সবাই এই প্রশ্নটা শুনলো। দ্যাট আস ট্রাভেলিং আকবর, যে আকবরকে খুব বিশ্রীভাবে বিরক্ত করছে। মোস্ট ওয়ার পাজেল, তারাও প্রশ্নটা শুনে অবাক হয়ে গেল, চমকে গেল। সাম সেড, কেউ বললো বুলক কার্টস, আদার সেড হর্সেস, কেউ বলল যে ষাঁড়ের গাড়ি, কেউ বলল ঘোড়ার গাড়ি বা ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের দিকে একটু মুচকি হাসি দিয়ে দিলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেল্ড টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, আকবরকে সম্রাট আকবরকে সবাই খুশি করতে না পারায় শেষে বীরবল অফার টু আনসার হিজ কোশ্চেন, বীরবল তাকে বললেন যে আমি কি উত্তরটা দেব, তাকে উত্তর দেওয়ার জন্য অফার করলেন বা জানালেন। হি সেড, সে বলল, ইওর ম্যাজেস্টি, সেটা আপনার ব্যাপার। ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মন। টু প্রুভ ইট, তাহলে প্রমাণ করে। হি সেড, সে বলল, টু প্রুভ ইট, তাহলে প্রমাণ করো এটা। লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি। লেট দ্য পিপল ফর কিংডম, আমাদের রাজত্বের মধ্যে যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে সমস্যা করতে বলো আমাকে। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আমি আপনাকে দেখিয়ে দেব যে কেমন করে আমার মনকে ব্যবহার করে আপনার এই উত্তরটা দিয়ে দিতে পারি। আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, লোকজনের ভেতর থেকে, ওই সমস্ত লোকজনের ভেতর থেকে একটা মানুষ বা একজন ব্যক্তি বেরিয়ে এলেন আমার দিকে। হি কাম দ্যাট, হি ক্লেইমড দ্যাট, সে আর্জি করলেন যে হিজ নেইবার হ্যাড told him his poem, তার প্রতিবেশী তার কাছে একটি কুয়ো বিক্রি করেছে। নাও when he wanted to draw water from the well, যখন সে কুয়ো থেকে জল তুলতে যায়, his neighbor wanted to charge him money for it, সেই নেইবার, সেই প্রতিবেশী তার কাছে এর জন্য টাকা চায়, এটি করার জন্য বা জলের জন্য টাকা চায়।
After being summoned to the court, his neighbor argued that he had just sold him the well, not 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 the water on it. মানে বলেছে যে মানে প্রশ্নটা রাজার কাছে যাওয়ার পর, আকবরের কাছে যাওয়ার পর, সেই নেইবার বলল যে সে শুধুমাত্র কুয়ো বিক্রি করেছে, আমার কাছে কোনো জল বিক্রি করেনি। আকবর listened to his argument carefully. আকবর তার আর্জিটা খুব যত্ন সহকারে শুনলেন and asked বীরবল to settle the dispute. এবং বীরবলকে বললেন সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। বীরবল smiled at the man and said, বীরবল মুচকি হাসলেন এবং বললেন, I think the solution is rather simple. আমার মনে হচ্ছে সমস্যাটা খুবই সলিউশন সমাধানটা খুবই কাছাকাছি বা খুবই ছোট একটা ব্যাপার, কোনো ব্যাপার নয়। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন আপনার proof, এখন থেকে। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। আপনার যে প্রতিবেশী রয়েছে তাকে অবশ্যই আপনাকে পয়সা দিতে হবে, টাকা দিতে হবে জল নেওয়ার জন্য। If he wants to pay, if he wants to you pay for his water, so must pay for using your well. সে যদি আপনার কাছে পয়সা চায় টাকা জল নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনাকেও টাকা দিতে হবে তার জল নেওয়ার জন্য। The neighbor realized that he was outright and withdraw his complaint immediately. নেইবার প্রতিবেশী এখন রিয়েলাইজ করলেন, মনে মনে ভাবলেন যে আমি আমার আর্গটা তুলে নিব। All around people were amazed at wisdom to বীরবল। সমস্ত ব্যক্তিরা, চারিদিকে যে সমস্ত ব্যক্তিগত জনগণ ছিল, সবাই বীরবলের এই উত্তর শুনে অবাক হয়ে গেলেন। তারা খুবই চমৎকৃত ভাবে হাসছিলেন। And the speed of the human mind that he has ability to solve the problem instantly. এবং মানব জীবনের বা মানুষের বা মনুষ্যত্ব দিয়ে বা মন দিয়ে, একটা মানুষের মন দিয়ে উত্তরটা খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই সে সমস্যাটা সমাধান করে দিলেন। Truly there was nothing faster than it. সত্য এটা যে মানুষের মনের থেকে আর কোনো কিছুই দ্রুতশীল হতে পারে না। যে I hope, আমি আশা করছি all of স্টুডেন্টস তোমরা সবাই খুবই ভালো করে বুঝতে পেরেছো, মন দিয়ে শুনেছো। এখন আমরা চলে আসবো কম্প্রিহেনশন এক্সারসাইজ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ বা চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এই যে অল্টারনেটিভ গুলি দেওয়া রয়েছে, এদের মধ্যে থেকে আমাদেরকে উত্তরটা বের করে দিতে হবে। কি বলছে? এম্পেরর আকবর ওয়াজ ওয়াকিং। এম্পেরর আকবর হাঁটছিলেন কোথায়? ইন হিজ প্লেস, তার যে জায়গা রয়েছে, নিজস্ব জায়গা, সেখানে। ইন দ্য রয়্যাল গার্ডেন, যে সম্রাটের যে বাগান ছিল সেই বাগানে। ইন দ্য হাউস অফ বীরবল, যে বীরবলের হাউস। আমি এখানে টিক করে রেখেছি, আন্ডারলাইন করে রেখেছি আনসারটা। ইন দ্য রয়্যাল গার্ডেন, তাহলে এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং ইন দ্য রয়্যাল গার্ডেন, তার যে রয়্যাল গার্ডেন ছিল সেই রয়্যাল গার্ডেনের মধ্যে তিনি হাঁটাহাঁটি করছিলেন। নেক্সট, বীরবল Birbal was most trusted and faithful minister. greedy and unfaithful minister, rival, তিনটের মধ্যে আমাদের আনসার হবে এক একটা মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুলি মিনিস্টার, তার খুব বিশ্বস্ত এবং খুব কাছের একজন মিনিস্টার ছিলেন বীরবল। নেক্সট, the emperor was happy, calm and worried. তিনি খুশি ছিলেন, শান্ত ছিলেন না, বিধ্বস্ত ছিলেন, চিন্তিত ছিলেন। কোনটা হবে আনসার? চিন্তিত হবে। The emperor was worried. এম্পেরর ছিলেন খুবই চিন্তিত। তাহলে কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি।
এখানে অনেক সেন্টেন্স ব্ল্যাঙ্কস ছিল, সেই ব্ল্যাঙ্কস গুলি আমি পূরণ করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি। সেই ব্ল্যাঙ্কস গুলি আমরা এখন জানবো এবং শিখবো। কি বলছে? আকবর asked বীরবল। আকবর বীরবলকে বললেন, কি বললেন বা কি বলেছিলেন? to solve the riddle that was troubling him, যে রিডিলটা, ধাঁধাটা সমাধান করে দিতে, যেটা আকবরকে বিরক্ত করছিল। Next, most people of the court of Akbar were puzzled. Most people of the court. আকবর যে কোর্টটা ছিল, কোর্টের মধ্যে থাকা সমস্ত ব্যক্তিরা পাজলড হয়ে গিয়েছিল, চমকে গিয়েছিল। কেন? আকবর কি করেছিল? As they heard the question, what is the fastest thing on this earth? যে এই পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুতশীল বা গতিশীল বস্তুটি কি? এই প্রশ্নটা করেছিলেন আকবর। আকবরের এই প্রশ্নটা শুনে কোর্টের মধ্যে থাকা সমস্ত ব্যক্তিরা চমকে গিয়েছিল। নেক্সট, দ্য নেইবার realized that he has outwitted and withdraw his claim immediately. তাহলে এখানে এই উইথড্র পর্যন্ত কিন্তু দেওয়া ছিল না, তাহলে উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, তাড়াতাড়ি তার ক্লেমটা, তার আর্জিটা তুলে নিলেন। কেন তুলে নিলেন? নেইবার রিয়ালাইজড, নেইবার প্রতিবেশী সে অনুভব করলেন বা বুঝলেন, দ্যাট হি আউটরেড অ্যান্ড উইথড্র, এ সবকিছু বুঝে দেখলেন যে সমস্যাটা আমাদের নিজেদের মধ্যে সমাধান করে দেওয়াটাই ঠিক হবে। সেই জন্য সে তার আর্জিটা তুলে নিয়েছিল। নেক্সট, ফাস্টেস্ট থিং অন আর্থ, তাহলে পৃথিবীর মধ্যে সবথেকে গতিশীল বস্তুটি কি? তাহলে বীরবল প্রুভ দ্যাট দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। বীরবল প্রমাণ করেছিলেন যে পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুতশীল বা গতিশীল বস্তুটি বা জিনিসটি হলো মানব, একটা মানুষের মন। ওকে, তো নেক্সট, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, অনুসরণকারী প্রশ্নের উত্তর দাও। হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভ? কোন জিনিসটা বা কোন কোন জিনিসগুলি আকবর পছন্দ করতেন বা ভালোবাসতেন? তাহলে দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে মহান সম্রাট আকবর ভালোবাসতেন, কি ভালোবাসতেন? আর্টস ভালোবাসতেন, সায়েন্স ভালোবাসতেন, লিটারেচার ভালোবাসতেন অ্যান্ড মিউজিক ভালোবাসতেন। বোঝা গেল? ওকে, নেক্সট, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড? কেন আকবরের মনে কোনো শান্তি ছিল না? আনসারটা কি হবে? আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ হি কুডন্ট ফাইন্ড দ্য আনসার অফ দ্য রিডল। আকবরের মনে কোনো শান্তি ছিল না কারণ সে সেই ধাঁধাটার উত্তর খুঁজে পাচ্ছিল না। একটা ধাঁধা ছিল না, যে ধাঁধাটার উত্তর আকবর খুঁজে পাচ্ছিল না। ধাঁধাটা কি ছিল? হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট? পৃথিবীর মধ্যে সব থেকে গতিশীল বা দ্রুতশীল বস্তুটি কি? এই প্রশ্নের উত্তরটা খুঁজে না পাওয়ায় আকবরের মনে কোনো শান্তি ছিল না। নেক্সট, নেক্সট কি বলছে? হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স? অডিয়েন্সের ভেতরে, অডিয়েন্সের মধ্যে থেকে একজনের যে প্রশ্নটা ছিল, একটা সমস্যা ছিল, যে সমস্যাটা কি ছিল? দ্য ম্যান প্রেজেন্টেড দ্য প্রবলেম, যে মানুষটা প্রবলেমের কথা বলেছিলেন, দ্যাট হি বট আ ওয়েল, একটি কুয়ো কিনেছিলেন, ফ্রম দ্য নেইবার, তার প্রতিবেশীর কাছ থেকে একটি কুয়ো কিনেছিলেন। বাট হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, হি চার্জড মানি ফর ইট, যখন সে এটার থেকে জল তুলতে যেত, তখন সেই প্রতিবেশী তার কাছে জলের জন্য টাকা চাইতো। এটা ছিল সে সমস্যা। হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম? বীরবল কেমন করে সমস্যাটা সমাধান করলেন? দেখা যাক। বীরবল proposed the buyer asked for rent from the seller to keep water in his well.
Then the seller realized his mistake and withdrew his claim. Thus, Birbal solved the problem. কি বলছে বীরবল প্রপোজ টু দ্য বায়ার বীরবল যে যিনি জল কোর্টে কিনেছিলেন সে সেই কিনেছিলেন তাকে বললেন বা জিজ্ঞাসা করলেন টু রেন্ট ফ্রম দ্য সেলার টু কিপ দ্য কিস হ্যাঁ যে যার কাছ থেকে কুয়ো কিনেছিলেন তার কাছে টাকা দেওয়ার কথা বলেছিলেন দেন দ্য সেলার রিয়ালাইজড যে বিক্রক যিনি বিক্রি করেছিলেন সেই বিক্রিত লোকটি এখন নিজের ভুলটা বুঝতে পারলেন এবং ক্লেমটা তুলে নিলেন এভাবে একবার তার সমস্যাটা সমাধান করে দিয়েছিলেন ওকে গুড এখন আমরা চলে আসবো গ্রামারের মাধ্যমে আছে এটা হচ্ছে শুধুমাত্র সেন্টেন্সটা খুবই সহজ জিনিস বাচ্চারা তোমরা জানো আমরা সারাদিন যত কথা বলি বা যাই কিছু বলি সব কিন্তু সেন্টেন্সের মাধ্যমে বলি সেন্টেন্সের বাইরে কিন্তু কিছু নেই যা পড়াশোনা করি যখন যেটা করি তবে কিন্তু সেন্টেন্সের আকারে আমরা ব্যবহার করি অথচ আমরা সেগুলো জানতাম না সো দেখা যাক সেন্টেন্সটা কি হোয়েন গ্রুপ অফ ওয়ার্ডস মেক কমপ্লিট সেন্স যখন একগুচ্ছ বাক্য কোনো সেন্স বা কোনো জ্ঞানকে বোঝাবে বা কোনো ভাষাকে বোঝাবে কোনো শব্দকে বোঝাবে তখন তাকে আমরা বলবো দে আর সেন্টেন্স তখন আমরা তাদেরকে বলবো সেন্টেন্স অ্যাকর্ডিং টু রেন অ্যান্ড মার্টিন a group of words which make complete sense is called sentence তাহলে রেন এবং মার্টিন এর মত অনুযায়ী একগুচ্ছ শব্দ বা একগুচ্ছ শব্দ যেগুলি পুরোপুরিভাবে একটি সেন্স তৈরি করবে বা একটি জ্ঞান তৈরি করবে বা একটি লাইন তৈরি করবে তখন তাকে আমরা বলবো সেন্টেন্স বোঝা গেল ওকে তাহলে দেখে নি এক্সাম্পল গুলি কি কি আছে এক্সাম্পল গুলি আছে দ্য গার্লস আর প্লেয়িং মেয়েরা বা মহিলারা খেলা করছে তাহলে এই যে মহিলারা এই যে মহিলারা খেলা করছে মহিলারা কি করছে খেলা করছে পুরোপুরি একটা সেন্টেন্স বোঝাচ্ছে বাচ্চারা খেলা করছে বলে যে পুরোপুরি একটা সেন্টেন্স বোঝাচ্ছে পুরোপুরি একটা মানে বোঝাচ্ছে তখন আমরা এদেরকে সেন্টেন্স বলি ওকে তারপর কি বলছি অমিত ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হাউস অমিত তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবার অমিত দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে পুরোপুরি একটা কিন্তু সেন্টেন্স বুঝিয়ে দিচ্ছে এই যে পুরোপুরি একটা সেন্টেন্স বুঝিয়ে দিচ্ছে তখন আমরা এটাকে বলবো কমপ্লিটলি কিন্তু সেন্টেন্স তারপর কি হচ্ছে কাউস আর সিটিং আন্ডার এ স্টাডি ট্রি ছায়াকৃত গাছের নিচে গরুগুলি বসে আছে দ্য চিলড্রেন আর প্লেইং ইন পার্ক চিলড্রেন বাচ্চারা পার্কের মধ্যে খেলা করছে দ্য বুকস আর অন দ্য টেবিল টেবিলের উপরে বইগুলি আছে তাহলে এই যে পাঁচটা সেন্টেন্স পড়লাম আমরা পাঁচটা সেন্টেন্স পড়লে কিন্তু একটা সেন্টেন্স যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো যে পুরোপুরি একটা বাক্য বুঝিয়ে দিচ্ছে এই জন্য এদেরকে আমরা বলবো সেন্টেন্স সেন্টেন্সকে আমরা এবারে কয়েকটি ভাগে ভাগ করবো সেটা জেনে নেবো আর কি সিম্পল সেন্টেন্স এতক্ষণ যেটা পড়লাম সেটা হলো সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সকে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি দেখা যাক কি কি আছে A simple sentence is made of a complete subject and one complete predicate তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং অবশ্যই কিন্তু একটা প্রেডিকেট থাকবে কমপ্লিটলি প্রেডিকেট মানে যেটাকে বিধেয় বলা হয় সেটা কিন্তু অবভিয়াসলি থাকবে declarative or assertive sentence, questions or interrogative sentence, imperative sentence or commandative sentence, exclamative sentence or operative sentence. এই যে পাঁচটা সেন্টেন্সের কথা বলেছিলাম আর কি এই পাঁচটা সেন্টেন্সকে নিয়ে আমরা এখন আলোচনা করব দেখা যাক কি কি আছে পাঁচটা সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কি প্রশ্নবোধক বাক্য বোঝে প্রশ্নবোধক যখন যেসব বাক্যের দ্বারা আমরা কোনো কিছু জিজ্ঞাসা করব কোনো কিছু জানতে চাইবো কোনো কিছু প্রশ্ন করব তখন তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন দেখে নি an interrogative sentence is a simple sentence that asks a question about something যেটা বললাম তুই কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে তাই each of these is a simple sentence প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হবে it asks us
a question or interrogates about something. So such sentences are called questions or interrogative sentence. তাহলে যে বাক্যের দ্বারা আমরা কোনো কিছু জিজ্ঞাসা করব, কোনো কিছু জানতে চাইবো, যে বাক্যের দ্বারা আমরা কোনো প্রশ্নবোধক বোঝাবো, প্রশ্নবোধক প্রশ্ন বোঝাবো, তখন এই বাক্যকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন, ডু ইউ স্মোক? তুমি কি স্মোক করো? আর ইউ ইল? তুমি কি অসুস্থ? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? Where do you live? তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো? ইটস ইট ইজ ভেরি হট টুডে, ইজন্ট ইট? আজকে খুব গরম পড়ছে, তাই না? ইট ইজ নট ভেরি হট টুডে, ইজ ইট? আজকে খুব একটা গরম পড়ছে না, তাই না? এই যে জিজ্ঞাসা করা হচ্ছে, এই যে প্রশ্নবোধক চিহ্ন যে দিয়েছে, এইটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এক কথায় বলতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? যে যে বাক্যের দ্বারা আমরা কোনো কিছুর প্রশ্ন বোঝাবো, জিজ্ঞাসা করা বোঝাবে, তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। বোঝা গেল? বাহ, গুড। নেক্সট, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি? অবাক করা বোঝাবে, কোনো কিছু অবাক, আকস্মিত, হঠাৎ করে কোনো কিছু যখন আমরা জানি, বলি ওয়াও, নাইস, বিউটিফুল, মানে অবাক করা বোঝাবে। যেমন দেখা যাক, এক্সক্লামেটরি সেন্টেন্স আর দোজ হুইচ এক্সপ্রেস strong or sudden feeling or emotion of joy, wonder, anger, sorrow, contempt, ইত্যাদি। Such a sentence usually begins with how or what and end is in an interjection. Interjection. এর কি বললাম? যে বাক্যের দ্বারা কোনো কিছু খুশি, কোনো কিছু প্রকাশ করা বোঝাবে। যেমন খুশি, আনন্দ, রাগ, দুঃখ ইত্যাদি বোঝাবে, তখন তাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন, হাউ ওয়াইজ পাসপেন্ডার এই, হাউ হাউ ওয়াইজ পাসপেন্ডার এই, পাসপেন্ডার কত জ্ঞানী, পাসপেন্ডার কত জ্ঞানী, তাই না? এই যে ওয়ান্ডার বোঝাচ্ছে, এটাকে বলবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর কি আছে দেখি, হোয়াট আ লাভলি ডল, সারপ্রাইজ, হোয়াট আ লাভলি ডল, গড, what charming looks, what charming looks. Hurry, I have passed, hurry. এই যে একটা আনন্দ বোঝাচ্ছে। তারপর কন্টেম্পট কি বলছে? ছি, হাউ ডার্টি আর ইউ, ছি, হাউ ডার্টি আর ইউ, কি অবস্থা, কি নোংরা ঘরের মধ্যে। সরো, অ্যাজ আই অ্যাম আন্ডার, করতে পারে, অ্যাজ আই হ্যাভ ফেল, ফেল করেছি তোমার, তো কষ্ট বোঝাচ্ছে আর কি, দুঃখ বোঝাচ্ছে। শাট আপ ইউ, হ্যাঁ, মানে এটাকে বলছে শাট আপ স্টুপিড। সমস্ত কথাগুলো আমরা যে সমস্ত বলে থাকি না, সেগুলো কি ব্যাপক। ইউ হ্যাভ ওন দ্য ওয়ার, প্রেস, ইউ হ্যাভ ওন দ্য ওয়ার, গ্রেট গ্রেট। আমি যেটা বলি, তাহলে যে কি থিঙ্ক কে বলছি, হ্যালো, হাউ গোজ দ্য ওয়ার্ল্ড বিটুইন। তাহলে এই সমস্ত সেন্টেন্স বা এই সমস্ত ওয়ার্ড আমরা যেখানে পাবো, যখন আমরা পড়তে থাকবো, তখন তার সঙ্গে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। বোঝা গেল ব্যাপারটা? গুড। নেক্সট, নেক্সট কি আছে? অ্যাজারটিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাজারটিভ মানে বা ডিক্লারেটিভ কি? কোনো কিছু বিবরণ করা, কোনো কিছু ঘোষণা করা, কোনো কিছু সম্পর্কে বিবরণ করা বা ঘোষণা করা, বলবো আমরা অ্যাজারটিভ সেন্টেন্স। যেমন, assertive sentences are that statement that give information about something or someone. তাহলে কোনো কাজ সম্পর্কে বা কোনো জিনিস সম্পর্কে যখন কোনো তথ্য দেবো আমরা, যখন কোনো স্টেটমেন্ট দেবো আমরা, তখন তাকে আমরা বলবো assertive. They are positive as well as negative. পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও কিন্তু হতে পারে। ওকে, নেক্সট, নেক্সট কি বলছি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স আর দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস order, command, instructions, advice, and request. They begin with a verb. ইংলিশ গ্রামার তাহলে কি বলছে? ইম্পারেটিভ সেন্টেন্স কি হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে যে বাক্যের দ্বারা আমরা অর্ডার বোঝাবে, কমান্ড বোঝাবে, ইনস্ট্রাকশন বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে, রিকোয়েস্ট বোঝাবে, সেই বাক্যকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল ব্যাপারটা? যেমন, ব্রিং দ্য পেপার,
অর্ডার করছে আর কি, ব্রিং দ্য পেপার, পেপারটা নিয়ে এসো, স্ট্যান্ড ইন আ কুইক, সোজা হয়ে দাঁড়াও, টেক লেফট ফর চার্চ, চার্চ থেকে বেরিয়ে এসো, অর্ডার, প্র্যাকটিস ম্যাথ রেগুলারলি, অর্ডার, হেল্প দ্য নিডি অ্যান্ড পুয়ার, এই যে রিকোয়েস্ট করা হচ্ছে বা অ্যাডভাইস হয়ে যাচ্ছে, এই সমস্ত বাক্যকে, মানে যে বাক্যের দ্বারা আমরা অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, কমান্ড, অর্ডার ইত্যাদি বোঝাবে, তখন আমরা তাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল ব্যাপারটা? গুড। নেক্সট কি বলছে, লাস্ট অ্যান্ড ফাইনাল, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কি? যে বাক্যের দ্বারা আমরা আমাদের মনের ভাব, মনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, খুশি, হাসি ব্যবহার করবো, মানে প্রকাশ করব, তাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আর দি সেন্টেন্স দ্যাট শো উইশ, ডিজায়ার অর ইন্টারেস্ট আর কল্ড অপটেটিভ। তাহলে কি বললাম, যে বাক্যের দ্বারা ইচ্ছা, খুশি, মনের আঠারো, মনের মন সংক্রান্ত কোনো কিছু যখন প্রকাশ করব, তখন আমরা তাকে বলবো অপারেটিভ সেন্টেন্স। যেমন, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, মন থেকে। আই উইশ আই ওয়ার আ বার্ড, আমার ইচ্ছে হয় আমি যদি পাখি হতাম। এই সমস্ত বিষয়গুলি, মে অ্যাচিভ গ্রেট সাকসেস ইন ইউর লাইফ, তোমার জীবনে অনেক বড় সফলতা আসুক এবং তুমি অনেক সফলতা অর্জন করো। আই উইশ উই হ্যাড স্টাডিড আর্লিয়ার, আমার মনে হয় আমাদের খুব তাড়াতাড়ি পড়াশোনা করা উচিত। পড়াশোনা আমাদের পড়াশোনা তাড়াতাড়ি ছিল। মানে এই সমস্ত বাক্যগুলিকে যখন আমরা ব্যবহার করব, যে বাক্যের দ্বারা এই সমস্ত বিষয়গুলি বা যে শব্দের, যে বাক্যের দ্বারা এই সমস্ত শব্দগুলি যখন ব্যবহার হবে, তখন তাকে আমরা বলবো অপারেটিভ সেন্টেন্স। ওকে, বোঝা গেল? বাহ। ওকে স্টুডেন্টস, তাহলে আজকে এই পর্যন্ত ছিল, ক্লাসটা খুবই শর্ট হয়ে গেছে। দেখা হচ্ছে হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।